বিজেপির ময়না 2 অঞ্চলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। ময়না ব্লকের ময়না 2 অঞ্চলের হাতিভাঙ্গা পুল এলাকায় বিজেপির ময়না 2 মণ্ডলের ময়না 2 অঞ্চল বিজেপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হলো। উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সদস্য শ্যামল মাইতি, জেলা সাধারণ সম্পাদক সোমনাথ ভূঁইয়া, তমলুক সাংগঠনিক জেলা সম্পাদক চন্দন মণ্ডল, ময়না মণ্ডল 2 সভাপতি রবীন্দ্রনাথ মুখার্জি, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সদস্য তথা মণ্ডল 3 নম্বরের সভাপতি উত্তম সিংহ, যুবনেতা সৌমেন ধারা, ময়না পঞ্চায়েত সমিতির সদস্য পঞ্চানন মণ্ডল, ময়না 2 অঞ্চল কনভেনার গোপাল মাইতি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ববৃন্দ। সামনেই লোকসভা নির্বাচন। জানা গেছে, লোকসভা ভোটকে সামনে রেখে বিজেপির সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এই কর্মী সম্মেলন। বিজেপির এই কর্মী সম্মেলন প্রসঙ্গে নেতৃত্বগণ কি জানিয়েছেন শোনাবো আপনাদের। সংগঠনকে মজবুত করতে হবে এবং তৃণমূলকে এই অঞ্চল থেকে হটাতে হবে, এটাই মূল আলোচনা। শ্যামল মাইতি, ভারতীয় জনতা পার্টি। আজকে আমাদের ভারতীয় জনতা পার্টির কর্মী সম্মেলন ছিল। সেই সম্মেলনে আমাদের আগামী 2024-এর নির্বাচনে কিভাবে আমরা এগোবো তার প্রস্তুতি এবং সিদ্ধান্ত এই সভা থেকে আমরা নিয়েছি। এবং এখানে আমাদের এই সভায় উপস্থিত ছিলেন আমাদের রাজ্য নেতৃত্ব এবং জেলা নেতৃত্ব, সবাই থেকে আমরা আজকে এই কর্মসূচিটা পালন করলাম। আমার নাম রবীন্দ্রনাথ মুখার্জি, ময়না মণ্ডল 2-এর সভাপতি। আপনারা জানলেন বুঝলেন যে তৃণমূলের ভিত্তি হচ্ছে চুরি আর দুর্নীতি, আর শিল্প হচ্ছে কাটমানি আর চোরাবালি, গরু চুরি, বালি চুরি, এইসব। আর ভবিষ্যৎ হচ্ছে কিন্তু জেল। তো এই যে ভবিষ্যতের মাধ্যম দিয়ে আপনারা সবাই দেখাচ্ছেন যে শিক্ষা থেকে দুর্নীতি, মেধা ছাত্র রাস্তায় পড়ে মরে, অথচ অশিক্ষিতরা চাকরি করে। আজকে এই বার্তা দিয়ে মানুষকে বিভ্রান্ত করে পঞ্চায়েত ভোটে যেভাবে মানুষকে এখানে ভয় ভীতি প্রদর্শন করে যেভাবে জিতেছে, আমাদের অঞ্চলকে যেভাবে দখল করেছে, আগামী দিনে আমরা সেই সংঘবদ্ধ লড়াইয়ের মাধ্যমে মানুষের কাছে মোদিজির বার্তা পৌঁছে দেব। মোদিজির যত রকম প্রকল্প রয়েছে, কেন্দ্রীয় সকল প্রকল্প দিদি যেভাবে ছবি দিয়ে নিজের নাম করে যে সকল প্রকল্পগুলো চালাচ্ছে, আগামী দিনে মানুষের দরবারে সবাই মিলে ময়না 2 অঞ্চলের সকল কর্মী, আমরা কার্যকর্তা সবাই মিলে একসঙ্গে হাতে হাত দিয়ে লড়াই করে আগামী দিনে 2024-এর যে লড়াই, এই লড়াইকে আমরা নতুন করে মাত্রা দিয়ে এখান থেকে আমরা 50,000 ভোটে লিড দিয়ে আমরা মানুষের কাছে পৌঁছে যাব এবং আগামী দিনে লোকসভায় যাতে আমরা নতুন একটা আবার পদ্মফুল দিতে পারি, যেটা এখনো পর্যন্ত দিতে পারিনি, সেই প্রতিশ্রুতিতে আমরা বদ্ধ হলাম। নাম হচ্ছে গোপাল মাইতি, ময়না 2 অঞ্চলের কনভেনার, ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি ময়না মণ্ডল 2-এর আজকে হচ্ছে ময়না 2 অঞ্চল সম্মেলন ছিল। ভারতীয় জনতা পার্টির ময়না 2 অঞ্চলের অঞ্চল সম্মেলন। এই সম্মেলনে আমরা মূলত আমাদের বার্তা ছিল 2023 সালে যে পঞ্চায়েত নির্বাচনে সেই পঞ্চায়েত নির্বাচনে আমাদের এই ময়না 2 অঞ্চল থেকে আমরা বিরোধীরা কোনো এখানে আসন জয়লাভ করতে পারিনি, কারণ তৃণমূল এখানে যে সন্ত্রাস চালিয়েছে, বুথ দখল করেছে। সেইখানে আগামী 2024 সালে কেন্দ্রীয় বাহিনীর দ্বারা ভোট হবে, কিন্তু বিগত দিনে জানেন আপনারা পঞ্চায়েত নির্বাচন হয়েছিল রাজ্য সরকারের পুলিশ সিভিক ভলেন্টিয়ারদের ভোট, সেখানে তৃণমূল এখানে ভোট লুট করেছে। 2024 সালে লোকসভা নির্বাচন, তৃণমূল এই ভোট লুট করার কোনো ক্ষমতা ওদের থাকবে না, কারণ কেন্দ্রীয় বাহিনীর দ্বারা এই অঞ্চল সারা রাজ্যে ভোট হবে। এখানে আমরা প্রমাণ করে দেখিয়ে দেবো যে ভারতীয় জনতা পার্টি এই অঞ্চল থেকেও লিড করার ক্ষমতা রাখে। তাই আজকে আমাদের অঞ্চল সম্মেলনের মধ্য দিয়ে কর্মীদের আমরা সাংগঠনিকভাবে প্রশিক্ষণ দিলাম কিভাবে নির্বাচন করতে হবে। মানুষের কাছে আমাদের মোদিজির জনপ্রিয় জনদরদি যে জনগণের যে জন্য যে সমস্ত জনমুখী প্রকল্পগুলো আছে, সেই প্রকল্পগুলোকে আমাদের সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে এবং তৃণমূল কংগ্রেসের যে মন্ত্রী থেকে শুরু করে নিচু স্তরের কর্মীরা যে দুর্নীতির পাঁকে ডুবে গেছে, সেগুলো আমরা তুলে ধরব এবং আগামী দিনে যে 24 সালে লোকসভা নির্বাচনে এই অঞ্চল থেকে ভারতীয় জনতা পার্টি যিনি প্রার্থী হবেন, তিনাকে এই অঞ্চল থেকে বিপুল ভোটে আমরা লিড করব।
চন্দন মণ্ডল তমলুক সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক ভারতীয় জনতা পার্টি।